দই, ভালো দই। দয়ালা, ও দয়ালা, দয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাচ্চা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিনও গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরানো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের সব কোয়েলা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিনও সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হাই পোড়া কপাল, এই সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এই একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ছাড়া আমাদের সমস্ত অনুভূতি যেন অব্যক্ত। আমরা নিজেদের আনন্দ দুঃখ সব কিছুতে তাকে সামিল করি। আমার একটি ছোটবেলার খুব প্রিয় নাটক ডাকঘর, আমাদের মামের একটি ছোট্ট প্রয়াস সে অমল দয়ালাকে আবার পুনরুজ্জীবিত করার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।